হ্যালো, আমি পলাশচন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে দণ্ডবিধি রয়েছে ১৮৬০ সনের আইন। সেই আইনের সেকশন 29 থেকে 31 পর্যন্ত অর্থাৎ ২৯ থেকে ৩১ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। ধারা ২৯ এ বলা হয়েছে যে ডকুমেন্ট অর্থাৎ দলিল। এখানে বলা হচ্ছে যে দলিল কথাটি দ্বারা এমন কোনো বস্তুকে বোঝায় যার ওপর অক্ষর, সংখ্যা বা চিহ্ন দ্বারা কিংবা এরূপ একাধিক উপায়ে প্রকাশিত বা বর্ণিত বিষয়টির সাক্ষ্য বা প্রমাণ হিসাবে উক্ত জিনিস প্রস্তুত করা কিংবা প্রমাণরূপে উক্ত জিনিস ব্যবহৃত হতে পারে। এখানে একটি ব্যাখ্যা রয়েছে। সেই ব্যাখ্যাটি হচ্ছে ব্যাখ্যা ১ হচ্ছে কিসের দ্বারা বা কি বস্তুর ওপর অক্ষরসমূহ, আকৃতিসমূহ বা চিহ্নসমূহ অঙ্কিত হয় অথবা উক্ত প্রমাণ কোন বিচারালয়ে ব্যবহারের নিমিত্তে অভিযুক্ত কিনা বা তা কোনো বিচারালয়ে ব্যবহৃত হতে পারে কিনা তা বিবেচনাযোগ্য নয়। এখানে এই ব্যাখ্যার উদাহরণটা অনেকটা এরকম যে চুক্তির প্রমাণস্বরূপ ব্যবহৃত হতে পারে চুক্তির শর্তসমূহ বর্ণনাকারী এমনতর ব্যাংকারকে দেয়া চেক দলিল রূপে বিবেচিত হবে। অর্থাৎ এখানে যে চেকটি রয়েছে সেটি দলিল রূপে বিবেচিত হতে পারে। আরেকটি বিষয় রয়েছে যে আম মুক্তারনামা। এই আম মুক্তারনামাও দলিল রূপে বিবেচ্য হতে পারে। আরেকটি হচ্ছে যে ক তার আদেশক্রমে পরিশোধযোগ্য একটি বিল অফ এক্সচেঞ্জ উল্টা পৃষ্ঠায় তার নিজের নাম স্বাক্ষর করেন। অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জের যে রয়েছে সেটির উল্টো পৃষ্ঠায় তার নিজের নাম স্বাক্ষর করে। বাণিজ্যিক প্রথা অনুযায়ী যে চিঠিটি রয়েছে সেই চিঠির পৃষ্ঠাঙ্কনের অর্থ হচ্ছে যে বিল অফ এক্সচেঞ্জটি তার ধারকের নিকট পরিশোধ করতে হবে। অর্থাৎ যে ধারক তার কাছে পরিশোধ করতে হবে। পৃষ্ঠাঙ্কনটি একটি দলিল বিশেষ এবং তার ব্যাখ্যা অবশ্যই এমন হবে যেন ধারককে পরিশোধকরণ শব্দাবলী বা অনুরূপ যে অর্থ রয়েছে সেই শব্দাবলী যে স্বাক্ষরটির উপর লিপিবদ্ধ হয়েছিল। প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য যে অভিপ্রেত বা প্রমাণরূপে ব্যবহৃত হতে পারে এরূপ মানচিত্র বা পরিকল্পনাও দলিল হিসেবে গণ্য হতে পারে। নির্দেশসমূহ বা উপদেশসমূহ যে সম্বলিত কোনো লিখিত বস্তু সেটিও দলিল হিসেবে বিবেচিত হতে পারে। এখানে যে ব্যাংকের চেয়ে বিল অফ এক্সচেঞ্জ বা কোনো পরিকল্পনা দলিল বা কোনো বস্তু লিখিত আকারে সেই সকল বিষয়গুলাই দলিল আকারে বিবেচিত হতে পারে। এটি বিবেচিত হতে পারে যে বিষয়টি সম্পর্কে আলোচনা হচ্ছে বা যা বিষয়টি সম্পর্কে মামলা হচ্ছে সেই বিষয়ে যে সাদৃশ্য যে বা রিলেটেড যে বিষয়বস্তুগুলো রয়েছে ডকুমেন্ট বা দলিল সেই বিষয়গুলোই দলিল বলে বিবেচিত হবে। ব্যাখ্যা ২ এ বলা হচ্ছে যে বাণিজ্যিক বা অন্য কোনো প্রচলনসিদ্ধ কোনো তাৎপর্যের অনুসারে যে অক্ষরসমূহ বা সংখ্যাসমূহ বা চিহ্নসমূহ বা যার সাহায্যে হোক না কেন প্রকাশিত হোক তা যদি ওই তাৎপর্য দিন অনুরূপ ওই যে পূর্বে যে বললাম যে পূর্বের অক্ষরসমূহ, আকৃতিসমূহ বা চিহ্নসমূহের সাহায্যে প্রকাশিত হয় বলে সেটি গণ্য করা হবে, যদিও প্রকৃতপক্ষে তা প্রকাশিত না হয়। এখানে আশা করি বুঝতে পেরেছেন যে পূর্বের যে চিহ্ন, সংখ্যা বা কোনো আকৃতিসমূহ দ্বারা যদি যাই প্রকাশ করা হোক না কেন সেটা যদি কোনো বাণিজ্যিক বা অন্য কোনো প্রচলনসিদ্ধ কোনো আকারে বা কোনো ব্যবস্থা ব্যবহৃত হয় তাহলে সেটি গণ্য করা হবে যে সেটি ওই চিহ্নের সাহায্যে প্রকাশিত হয়েছে বলে। আশা করি এখানে কোনো কনফিউশনে পড়বেন না। সেকশন ৩০ এ বলা হচ্ছে যে ভ্যালুয়েবল সিকিউরিটি অর্থাৎ মূল্যবান জামানত। এখানে মূল্যবান জামানত যে শব্দটি রয়েছে সেই শব্দটির দ্বারা এরূপ একটি দলিল বোঝায় যা হচ্ছে বা তার তাৎপর্য হচ্ছে যে উক্ত দলিল বলে কোনো আইনানুগ যে আইনের অধিকার রয়েছে সেই আইনানুগ যে অধিকার যে রয়েছে সেই অধিকারটি যে তার প্রতিষ্ঠিত
এবং সেটি যে সম্প্রসারিত বা হস্তান্তরিত বা তার সীমিত বা বিলুপ্ত বা মুক্ত করা হয়, অথবা যার দ্বারা কোনো ব্যক্তি এই মর্মে স্বীকার করেন যে তিনি কোনো আইনগত দায়িত্বের অধীনে রয়েছেন বা তার কোনো বিশেষ আইনি অধিকার নেই, মানে যেটাই হোক না কেন সেটা আইনের সাথে রিলেটেড হতে হবে এবং তার অধিকার প্রতিষ্ঠা হতে পারে বা প্রতিষ্ঠায় নেই হতে পারে, তবে সেটা সম্প্রসারিত, হস্তান্তরিত, বিলুপ্ত বা সীমিত যেটাই হোক না কেন। এখানে ছোট্ট একটি উদাহরণ রয়েছে, সেই উদাহরণটি যদি আপনারা শুনেন বা জানেন তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এখানে বলা হচ্ছে যে একটি হুন্ডির পৃষ্ঠে তার নাম স্বাক্ষর করেন। যেহেতু এই পৃষ্ঠালিপির ফল হচ্ছে যে বিলটির যে সত্ত্ব রয়েছে সেই সত্ত্বটি এরূপ কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা যিনি এর আইন অনুযায়ী ধারক হতে পারেন। অর্থাৎ এই যে যেটির উপরে তিনি স্বাক্ষর করেছেন এটি এমন কারোর নিকট হস্তান্তর করা যার এই আইনিভাবে এটা নেওয়ার অধিকার রয়েছে। তার পরবর্তীতে বলা হচ্ছে যে সেহেতু উক্ত পৃষ্ঠালিপি একটি মূল্যবান জামানত বলে গণ্য করা হবে। এখানে যে কথাটি বলা হচ্ছে যে বিল অফ এক্সচেঞ্জ যে ব্যবহৃত হবে, সেই বিল অফ এক্সচেঞ্জে যে তার নামটি অঙ্কন করেছেন বা তার যে নামটি লিপিবদ্ধ করেছেন এটি যে একটি হস্তান্তরযোগ্য বা এটি যার আইনি অধিকার রয়েছে নেয়ার জন্য তার নিকট হস্তান্তর করা। এবং এই যে বিল অফ এক্সচেঞ্জ বা বাংলা যদি যে হুন্ডি বলা হয় যে এটাকে যদি ধরা হয় তাহলে এটি হচ্ছে একটি মূল্যবান জামানত বা ভ্যালুয়েবল সিকিউরিটি বলা হবে। ধারা ৩১ ধারা ৩১-এ বলা হচ্ছে যে উইল, এখানে মূলত যে আমরা সাধারণত বুঝি যে উইল শব্দটির অর্থ কি, তবে এখানে বোঝানো হচ্ছে যে উইল শব্দটির মানে হচ্ছে যে কোনো ওসিয়তমূলক দলিল বোঝাবে, অর্থাৎ কোনো ওসিয়তমূলক দলিল হচ্ছে উইল। আশা করি আপনারা সেকশন ২৯ থেকে ৩১ পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো ভিডিও সম্পর্কে বা কোনো আইন সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা পোস্ট আকারে আপনার সমস্যাটি বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।